নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে এই বৃষ্টির দিনে সবসময় চটপটি কিছু খেতে ইচ্ছা করে, তো আজকে বানানো হচ্ছে আলু ধনেপাতার চপ। তো তার জন্য দেখুন, এখানে দুটো বড় সাইজের আলু গ্রেট করে নেওয়া হচ্ছে। বর্ষার দিনে সবসময় এই চপ ভেজে খেতে বেশ ভালোই লাগে, তাই না? আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো দেখুন, এখানে আলুগুলো খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে কিন্তু 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে। তো এইভাবে আলুগুলো ধুয়ে ভালো করে জল ছেঁকে নিতে হবে। জল ছেঁকে একটা অন্য পাত্রে রেখে দেওয়া হচ্ছে। ভালোভাবে এইভাবে জলটা ছেঁকে নেওয়া হচ্ছে। দেখুন, এখানে আলুটাকে কিন্তু এইভাবে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে আলুটাকে ছেঁকে নিতে পারেন, তাহলে খুব ভালোভাবে জলটা ঝরে যাবে। এইভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে চাপ দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো এইভাবে আপনাদেরকে আগেই বললাম যে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো সেরকমই আরও 3-4 বার ভালো করে এখানে ধুয়ে নেওয়া হয়েছে এবং ভালো করে জলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে একটা পাত্রে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ বেসন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে রাখা 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এখানে গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। সব আলুগুলোকে এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার 1 চামচ নুন অ্যাড করা হলো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর এখানে অ্যাড হচ্ছে 1 চামচ চাট মশলা। এই চাট মশলাটা আপনারা যে কোনো গ্রসারি শপ থেকে পেয়ে যাবেন। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো চিনি। এবার এটাকে খুব ভালোভাবে এরকম করে মেখে নিতে হবে। এটা প্রথমেই জল দিয়ে মাখবেন না, প্রথমে এইভাবে মেখে অল্প অল্প একটু বেসন দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। পরিমাণ মতো জল একটু দেওয়া হলো এতে। ব্যাটারটা এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এবার এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন, এখানে এরকম ব্যাটারটা এরকম আসবে, খুব বেশি নরমও না, মানে পাতলাও না, আবার খুব বেশি শক্তও না। রেডি হয়ে গেছে পুরো এই মাখাটা। এবার চলুন, কড়ার মধ্যে তেলটা দিয়ে গরম করা হয়ে গেছে। এবার এই ব্যাটারগুলোকে একটা চামচের সাহায্যে দিয়ে দেওয়া হচ্ছে।
এইভাবে একটা চামচের সাহায্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখুন চপগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এবার বাকি ব্যাটারটা যেটা গোলা আছে সেটাও একটা চামচের সাহায্যে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবে দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এবার চপগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো বাকি চপগুলোকেও তুলে নিচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেছে আমাদের আলু ধনেপাতা চপ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।